লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মা, আমার খেতে ইচ্ছে করছে না। কি বলছিস তুই? জানিস আজকে রাত্রে কি কি হয়েছে? সব তোর প্রিয় খাবার। পোস্ত বড়া করেছি, পুরু করে ডাল, পাতলা করে বাটা মাছের ঝোল করেছি, আর হ্যাঁ, ঢেঁড়স ভাজাও করেছি। কি সব তোর পছন্দের খাবার না? সন্ধেবেলায় যেটা করেছি তোর জন্য এক্ষুনি নিয়ে আসছি, তুই চমকে যাবি। আমার তো রাতের খাবার এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে। আমার করছে না। ডিনার তো নয়, আর সন্ধ্যের খাবারও না। তুই সন্ধ্যেবেলা কিছু খাবি না? শোন, সুজি করেছিলাম কিন্তু। আমি কিছু খাবো না, আমি আসছি। কি ব্যাপার বলো তো? শরীর টরীর খারাপ করলো নাকি? আমি তো নিজেই বুঝতে পারছি না, এত পছন্দের খাবার এত না বলে দিল। আচ্ছা 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 ছাড়ো, গিয়েছে আবার এক্ষুনি চলে আসবো, ঠিক খেয়ে নেবে। বলছি ও খাবে না, ওর বাবা খাবে। নিয়েছেন টেস্ট করি, বসে বসে দেখি কেমন হয়েছে। আমিও করবো। মোবাইলটা যা কি টেস্ট করবে বলছিল, আমাকেও দাও। না, তোর যদি আবার শরীর খারাপ করে। আমার কোনোদিন করেছে শরীর খারাপ? তা করেনি, যা তা চাইছি যখন তা। না সে তো দিলাম, কিন্তু ওর মা যদি আবার আমায় কিছু বলে? আরে আমি তো মাকে বলেই এলাম, মা তো বললো আসতে। কি করো না দীপু, বাচ্চাদের সামনে সব কথা। ছাড়ো ছাড়ো, ওকে দাও আর আমাকেও দাও, আমিও টেস্ট করি, আমারটাও দাও। দাও না, দাও। একটু বস, আমি এক্ষুনি নিয়ে আসছি। ও এসে কিন্তু মায়ের সব গল্পগুলো শুনবো আমি। আসছি, দাঁড়া। সেটার কি খবর? পরীক্ষা কেমন হচ্ছে? হ্যাঁ, তো বাবা যাচ্ছে একবার স্কুলের ভিতর অব্দি তোকে ছাড়তে? চিঠি আসুক বলছি। চিঠি আসুক বলছি। মোদিও এতক্ষণে শুরু করে দিয়েছে মনে হয়। দেখবো কে এবার খাবার পরীক্ষা যেতে। তুই আমার কাছে খাবি? হ্যাঁ, কেন? তুমি বেশি রান্না করোনি? এত তাড়াতাড়ি অভ্যেস চলে গেল? দুর্বোকা, তোর জন্য আবার আলাদা করে রান্না করতে হয় নাকি? রান্না করাই আছে, গল্পটা দাঁড়িয়ে আছে কেন? রান্না করাই আছে, বলো যাও বদির জন্য নিয়ে এসো। কিন্তু আমার বাবুইটাকে না। আরে বদির খাওয়া মানেই বাবুয়ের খাওয়া, শুনলে না? বদি না থাকলে বাবুয়ের পরীক্ষা এত ভালো হতো না। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, বাবুর জন্য একটু রেখে বদির জন্য নিয়ে এসো। যাও নিয়ে এসো, যাও। বধি, স্কুল থেকে এসে তুই কিছু খাসনি বাবা? না, মা তো অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিল। রাজরানী আবার বুঝবে অফিস সামলাবে নাকি রান্না করবে? কুচুটে ছেলে মেয়েগুলোকে পর্যন্ত না খাইয়ে রেখেছে। মা কিছু কথাও বলছিল যেগুলো তো আমার শোনা দরকার মনে হয়। এই তো বাচ্চা মানুষ, সরল মনে সব বলে দেবে। শুনি তো কি বদনাম করেছে আমার নামে। বদি ওসব কথা পরে হবে, ঠিক? কি হলো? তুমি হাঁ করে দাঁড়িয়ে রয়েছো, শুনলে তোর খিদে পেয়েছে, যাও খাবার নিয়ে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসি। মুন্নিটাকেও ডেকে আনি, ওরও তো বেচারি খাওয়া হয়নি। আমি আগে তোদের জন্য খাবার নিয়ে আসি, তারপরে শুনবো তোদের মা কি বলছিল। হ্যাঁ যাই, মুন্নিকেও ডেকে আনি আর খাবারটাও নিয়ে আসি। হ্যাঁ যাচ্ছি গো, যাচ্ছি। বাবা, মা তো বললো যে যা, তোর তো আমার রান্না মুখে রয়েছে না, খেয়ে। তবে একটা সত্যি কথা, আমি দিদির মতো রান্নাটা করতে পারি না, ওর কাছ থেকে তো শিখেছি। তাই বললো? সত্যি বলছিস? হ্যাঁ গো জেঠি, পরীক্ষার সময় আমার মুখ থেকে সব সত্যি কথাই বেরোয়। ঠিক আছে, বাবা কি বললো? বললো যে যে রান্না খেয়ে ছোট থেকে বড় হয়েছিস সেই স্বাদকে একদিনে ভোলা যায়? বাবাও বলেনি। তুই দাদাকেই ভুলে গেল। দুদিনে ভাগাভাগির জল খেলে ওটাও ভুলে যাবে, স্বাদও ভুলে যাবে। হ্যাঁ, এই আর এমন কি? ওই ব্যাপারটা বলবি বলছিলি? তোর বাবা যাচ্ছে স্কুলের গেট অব্দি যাচ্ছে? ধুর, বাবা তো মাঝ রাস্তায় গিয়ে বললো দাদাই সব ভালো সামলাতে পারে। স্কুলে ফিস জমা দেওয়া, গার্জেন মিটিং, তারপর রেজাল্ট আনতে যাওয়া, এসব এবার কে করবে?
তাহলে সামনে এসে বলে না কেন? বললে আমিও বলতাম, আমারও তো ভুল আছে কিছু। আমি একটু বানিয়ে বানিয়ে হয়তো বলছি কথাগুলো, কিন্তু এগুলো তোমাদের সবার মনে চলছে, আমি জানি। মা তো খুব চিন্তায়। জানতাম জানতাম হবে, কিছুই তো পারেন না মহারানী বাগিয়ার শাড়িটা পরা ছাড়া। তাও যদি হতো আমার মতো দেখতে। মা বাবাকে বলছিল, মা অফিসে গেলে সবকিছু তো তুমিই সামলাও, তুমি না থাকলে কে সামলাবে? আর তুমি পুরোটা অ্যাকিউরেটলি সামলাও। অকুরেট অ্যাকিউরেট মানে নিখুঁতভাবে, পুরোটা শোনো আগে। ধুর বাবা, আরে তোমার বড় বৌদি না সব নিজের লাভের জন্য বলছে। আরে তুমি বুঝতে পারছো না? না গো, তাহলে তো চিৎকার করে তবে শুনিয়ে বলতো, এটা মনের কথা, তাই বাবাকে আস্তে আস্তে বলেছে। তাই এ কথা তোর মা বলেছে? হ্যাঁ বলেছে, কল্পনা একটা সঙ্গ ছিল, রান্নাঘরের, উঠোনের আর সন্ধেবেলার। বাবা কাকাইরা তো সবসময় থাকে না, তাই তোমরা দুজন বন্ধু ছিলে, সেটা মা মিস করবে। সত্যি সত্যি বলেছে? তুমি তো জানো আমি মিথ্যে কথা বলি না। বড় কোনো স্বার্থ না থাকলে আর সেই স্বার্থে কারোর উপকার না হলে। হ্যাঁ তুমি তো জানোই বৌদি মিথ্যে কথা কোনোদিন বলে না, এমনি কথা বলতে পারে, মিথ্যে কথা কোনোদিন বলবে না। খাও বাবা, তুমি খাও। শুনতে তো ভালোই লাগছে, কিন্তু বর্দি এগুলো সত্যি বলেছে? কি হয়েছে? ভালো লাগছে না, মনটা ঠিকই নেই, সন্ধ্যা থেকেই দেখছি ভালো লাগছে না। তাদের কি আদৌ মন খারাপ? তারা তো একেবারে পিকনিকের মুডে রয়েছে, নতুন গ্যাস ওভেন কিনে আনছে, কত কি হচ্ছে। আমার শুধু বাবুইয়ের কথাটা মনে হচ্ছে। বাবুইয়ের কথাগুলো তো সত্যি। বাবুইয়ের সব দেখাশোনা করতে করতে কখন যে বাবুইয়ের গার্জেন আমি হয়ে গেছি সেটাই জানি না। ছেলেটার মুখ থেকে কথাটা শোনার পর থেকেই আমারও মনটা খুব খারাপ লাগছে। তো কল্পনাকে তো জানো, ওর কথাতেই ঠাকুরপো এগুলো করছে। কিন্তু তুমি যদি একবার এখন মিটমাট করতে যাও, তাহলে কাল থেকে ওরা ধরাকে সরা জ্ঞান করবে। আলাদা হয়ে গেলেই হয়ে গেল। বাবুইয়ের কথাটা একবারও ভাবলো না। বাবুইয়াকে একটু সময় দেয় পড়ি, কোনো টাইম দেয়? কল্পনাটাও তো একটা অবতার। খারাপ কি আমারও লাগছে না যখন ছেলেটা বললো না আমার হাতের খাবার খেতে ওর বেশি টেস্টি লাগে? আমার না মানে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। কদিন বাদে তো বাবুইয়ের পইতে হবে, তখন কে করবে? এই সবই তো জোগাড় যন্ত্র, সব ব্যবস্থা সব তো আমাকে করতে হবে। সে ব্যাপারে কোনো ভাবনা নেই। হ্যাঁ, ছোটবেলা থেকে কিন্তু ওই ভাই ক্যাবলা, ও পারবে না কিন্তু কিছু করতে। এটা আসতো ক্যাবলা, খেলতে যেত লুকোচুরি, মেয়েদের কাছে মার খেয়ে আসতো। হ্যাঁ, ঠাকুরপো লুকোচুরি খেলতে গিয়ে মেয়েদের কাছে মার খেত? মেয়েদের কাছে নেই, ছেলেদের কাছেও খেত। একবার তো মেরে মাথায় আলু করে দিয়েছিল, তারপর আমাকে বাড়িতে এসে ডেকে নিয়ে গেল বদলা নেওয়ার জন্য। এই তুমিও মার খেয়েছিলে? আমি না ওইরকম না, হ্যাঁ, নারকুলের ডগা নিয়ে তাড়া করেছিল, সব ছুটতে গিয়ে বাড়ির ভেতরে ঢুকেছিল। হ্যাঁ, পরীর তো চিরকালের সুপারম্যান হচ্ছে আমি। যখনই কোথাও কিছু হতো ওই আমাকে মানে তাদেরকে ভয় দেখানোর জন্য আমাকে নিয়ে যেত। আর এখন সেই ভাই নিজেই ভয় দেখাতে পারে। এত বড় হয়ে গেল সেই ভাইটা, সে ক্যাবলা ভাই আজকে অনেক বড়। তার নিজের বড় দাদা দুটো কথা বলবে বা একটু শাসন করবে সে অধিকারও নেই। সে এখন ইনকাম ট্যাক্সে চাকরি করে, তুমি মিউনিসিপ্যালিটি। মানবে কেন তোমায় বলো? সেই তো সম্পর্কের মাপকাঠি তৈরি হয় এখন, কার কত মাইনে,
সংসারে কে কত খরচ দিচ্ছে, কত বড় দিমাগ তার। হ্যাঁ, চলে গেল গ্যাস, ওভেন, বাসনপত্র সব কিনে নিয়ে চলে এলো। পারতো না একবার যে দাদা চল সবকিছু মিটিয়ে নি, একবার এসে বলতে হাতটা ধরে। মেটাতে হয়তো চায় না, তাই বলেনি। আর কল্পনা তো থেকে থেকেই খালি ফ্ল্যাট বাড়ি করতে থাকে। হয়তো দেখো আলটিমেটলি সেই দিকেই যাবে ওরা। খুব ভালো হবে দীপু। এখানেও থাকবে না, চোখের সামনে দেখতে পাবো না, মনেও পড়বে না, খারাপও লাগবে না। কেন বলতো ওর এত ইগো? কিসের এত ইগো? ইগো নয়, অভিমান। তুমি এখন যেটা ভাবছো কাকাও মনে হয় সেটাই ভাবছে। ও মা, তুই কোথায় ছিলি? ভালো লাগা আর ভালোবাসার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে দেবী। না, আমি সপ্তর্ষিকে ভালোই বাসি। তোরম করে কাঁদলেই কি সব ঠিক হয়ে যাবে রে? জলটা খা। তোদের রিলেশন কতদিনের? কলেজের প্রথম দিন থেকে। আমাদের আগে বলিসনি কেন? আগে থেকে জানলে তো তবু কিছু একটা করা যেত। এখন আর কিছু করা যাবে না। আবার কাঁদিস না। কাঁদলে কিন্তু মামা মামি আরো রেগে যাবে। একটা কথা বলতো, ওর বাড়িতে তোর কথা জানেন? পুরোটা না। মানে কতটা জানে? মানে জানে যে আমরা খুব ভালো বন্ধু, আমরা সবসময় একসাথেই থাকি। তার মানে জানে, ওকে হয়তো তোদের কিছু বলেনি। ওমা, এটা কোন কথা শুনে মনে হলো তোমার? ভালো বন্ধু। আরে সব সম্পর্কের সূচনা তো হয় ভালো বন্ধুত্ব দিয়ে, ঠিক কিনা? ঠিক। আর ওই ফ্রেন্ডশিপের বন্ডিংটা যত স্ট্রং হয় না, তাহলে সম্পর্কটা পরিণতি পেলো কি না পেলো, বিয়ে হলো কি না হলো, কিচ্ছু যায় আসে না। ফ্রেন্ডশিপটাই আসল হয়ে থাকে, ঠিক কিনা? ঠিক ঠিক। না, আমি সপ্তর্ষিকেই বিয়ে করব। আস্তে এক্ষুনি বিয়ে করবি নাকি? তুই একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আরে আমরা দুজনে যখন আছি তখন প্রেম পক্ষ কোনো মতেই হারছে না, ঠিক? ঠিক। তুই কিচ্ছু চিন্তা করিস না, আমরা তো আছি। এবার কি আমার যাওয়া উচিত? হ্যাঁ, রাগের মাথায় বেশি বাড়াবাড়ি করে ফেললাম না তো? না, ঠিকই আছে, আমি কেন যাব? দাদারও দোষ আছে। আমি সব যাই না, একবার কি দাদা বৌদির কাছে ক্ষমা চেয়ে নি না? আমার কেন দম বন্ধ হয়ে আসছে, কষ্ট হচ্ছে। আমি যাব, আমি কি দাদাকে বলবো? ওরে বাবা, ওর কল্পনা জানলেও তো বিপদ। কল্পনা যদি একবার জানতে পায় যে আমি গিয়ে ক্ষমা চেয়ে নিয়েছি, তাহলে তো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবে। উফ, কি যে করি না এখন আমি। হ্যাঁ, এই সবে মিটলো। উফ, নতুন রান্নার জায়গা ঠিক করো, তারপরে মশলাপাতি সবকিছু আলাদা আলাদা কৌটোতে ভরেনের আর কি। বাসন কোসন সবই তো আগের গুলো পেয়ে গেল না। আর আমার সবকিছু কেনো, তারপরে সবকিছু রান্নার জিনিসপত্র গোছাও, হাজারটা কি গো, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে রয়েছো, কি হয়েছে? ভাল লাগছে না, মানে ভেতরটা না কেন অস্থির করছে। কেন, কি হয়েছে? গ্যাস ট্যাস হয়েছে? জোয়ান খাবে? দাঁড়া, আমি এক্ষুনি। আরে বাবা, গ্যাস হবে কেন? কি হয়েছে, কি বলো? মনের ভেতরটা কেন খচখচ করছে জানো? একটা সামান্য বিষয় নিয়ে বড় বেশি বাড়াবাড়ি করে ফেললাম না, বলো? হ্যাঁ, মাথাটা গরম করে ফেললাম। কি দরকার ছিল বলো তো? দাদা বৌদিকে কি সব বলে ফেললাম। মনে ভেতরটা কেন হচ্ছে আমার। হ্যাঁ বাবুর বাবা, আমার মনটা না কেমন করছে জানো তো। আর বিশেষ করে না বোধি আর মুন্নিটার জন্য আরো মনটা কেমন করছে। আচ্ছা, এই যে আমরা আলাদা হয়ে গেলাম,
ওদের দুজনের কি হবে বলো তো? আমিও তাই ভাবছিলাম, জানো, বৌদি অফিস চলে গেলে মুন্নিটা ছোট শিশু, ওকে কে খাওয়াবে, ওকে কে দেখবে বলো তো? কে দেখবে বলো তো ওকে? দেখো বোধি তাও একটু বড় হয়েছে, ও হয়তো তার নিজেরটুকু করে নিতে পারবে, কিন্তু মুন্নিটা তো একদম ছেলে মানুষ, ও তো কিচ্ছু বোঝে না, আর ও তো কিছু পারেও না, ও তো একেবারে শিশু। আচ্ছা ওর তো কোনো দোষ নেই বলো? আমার তো মনে হচ্ছে যেন করবো না, আমার এই রাগারাগির জন্য, মাথা গরমের জন্য বাড়ির প্রত্যেকটা লোক সাফার করছে, বাচ্চারা সাফার করছে, ছোটরা করছে। বৌদির আইডিয়াতে তো হেভি কাজ হচ্ছে। কিন্তু বাবার বাবা, এই কথাটা একা তুমি বুঝে কি করবে বলো তো? তোমার বড়টাকেও তো এই কথাটা বুঝতে হতো নাকি? বুঝতে হতো তো, বড়দাকেও বুঝতে হতো, দাদাকেও বুঝতে হতো তো। দাদারও তো ভুল ছিল না, না কল্পনা, আমি বলছি না যে আমার ভুল ছিল না, কিন্তু দাদা তো বড়, বলো, দাদা একবার আমায় বুঝতে পারলো না, বলতে হলো না, পড়ি তুই কেন আলাদা হচ্ছিস, তুই কেন আলাদা খাবি, তুই কেন কি দিয়েছিস একবার দাদা বলতে পারলো না। আমি মানছি করবো না, আমার রেগেছিল, মাথা গরম ছিল, বৌদি তোমায় তো ভালো আছে, বৌদি একবারও বলতে পারলো না। বৌদির কথা আর বলো না, তোমার ওই বৌদি না যত নষ্টের গোড়া, এই আমি তোমায় বলে দিলাম। শোনো, আরে বাবা কেন বুঝতে পারছো না বলো তো? তোমার বড় বৌদি তো তোমার দাদার কানে না ফুসমন্তর দিয়েছে, তোমার দাদার নরম মনটা তোমার ওই বড় বৌদি বিষিয়ে দিয়েছে। নইলে বড়দার যা নরম মন, বড়দা এরকম কখনো করতেন না, কিছুতেই করতেন না, জানো তো? কল্পনা জানো, আমার দাদা না সবসময় পরিবন্ত প্রাণ, আমাকে ছোট থেকে খুব ভালোবাসে আমার দাদা, জানো। একবার ওই সুকান্ত পল্লীর ছেলেদের সাথে আমাদের খেলা ছিল, খেলা ঝগড়াঝাটি হয়েছে, ওরা আমাকে খুব মেরেছিল, জানো। তারপর দাদা খবর পেয়েছিল, ওই নারকলের ডগা দিয়ে ওদের তাড়া করে দিল, তাড়া করতে করতে ওরা কি ওই ডোবার মধ্যে পড়ে গেছিল। তারপর দাদা ওই ডনের স্টাইলে বলেছিল আমার পরীকে মারবি না, জানিস ও কার ভাই, ও আমার ভাই, ও আমার ভাইকে মারার আগে 10 বার ভাববি। দাদা সব বলেছিল, জানো, মানুষ কম বদলে যায় না। বাবা তোমার আগ বাড়িয়ে ওদের সাথে কথা বলতে যাওয়ার কোনো দরকার নেই, শুরুটা কিন্তু ওরাই আগে করেছে, ওরাই আগে ভুল স্বীকার করুক। ভুল স্বীকার না করুক দাদা, আমার সামনে দাঁড়িয়ে আমার গালে একটা থাপ্পড় মেরে আমার ভুলটা শুধরে তো দিতে করবো না। এত ইগো কিসের দাদা, এত ইগো কিসের? মা এসে পুরো প্ল্যানটাই ভেস্তে দেবে। আপনার চা ঠান্ডা হয়ে যাবে। বড় ঘর না ছোট ঘর, কোন তরফ থেকে এলো? আমার তরফ থেকে, আমি বানিয়েছি। ও, এই জন্য এত ভালো ফ্লেভার বেরিয়েছে। দারুণ হয়েছে। আমার হাতে গরম জল খেলেও আপনি দারুণ বলবেন। নিচে কি অবস্থা? ছোট গল্পের মতো, মানে শেষ হয়েও হইল না শেষ। সবাই মিটিয়ে নিতে চায়, কিন্তু কেউ অ্যাডমিট করছে না, স্বীকার করছে না নিজের ভুল। ইগো প্রবলেম, দুজনকে ভাঙতে হবে এটা। তা কি বলছে কি? বাবাকে বাঁচানোর জন্য যা যা নারকেল ডগা নিয়ে তাড়া করেছিল। হ্যাঁ, কাকা লুকোচুরি খেলতে গিয়ে মেয়েদের কাছে মার খেত। তারপর বলছে যা যা একবারও মেটাতে আসলো না। বাবাও আফসোস করছে, কাকা কেন নিজে থেকে শান্তি চুক্তি নিয়ে আসলো না। বুঝেছি, ইগো প্রবলেম নয়, অভিমান। এক প্রকার সাপে বড়ই হয়েছে। কেন?
মানুষের অভিমান কখন জন্মায় জানো? মনে ভালোবাসা থাকলে। ভালোবাসা থাকলে তবেই না মনে অভিমান জন্মায়। ভালোবাসলে ঝগড়া করবে কেন, আর আলাদাই বা হবে কেন? হতে হয় বাবা, ভালোবাসার মানুষ দূরে চলে গেলে তখনই তো বুঝতে পারা যায় ভালোবাসার টান কতটা, তাই তো? আমি আর কি বলবো বলুন, সবটাই তো আপনি বুঝিয়ে দিলেন। দেবী দিদি, ও দেবী দিদি, দরজাটা খোলো না গো। আবার কি হলো নিচে? মিল হয়ে গেছে মনে হয়। চল তাহলে গিয়ে না হাততালি দেবো। চলুন চলুন, চলুন আমরা যাই। ও দেবী দিদি, আরে বাবা খাবারের উপর রাগ করতে নেই, খেতে চলো। দেবী দিদি, কি হয়েছে? দেখো না দেবী দিদি কিছুতে দরজাটা খুলছে না তো। সে কি কথা, তুই শর্ত দেখি আমি। দেবী, এই দেবী, দরজা খোল। দেবী, আরে কি করছিস? দেবী, কি হলো বলতো? এত করে ডাকছি কোনো সাড়া দিচ্ছে না। সেটাই তো বুঝতে পারছি না কি করছে ভেতরে। না না, আমার ভালো লাগছে না, তুই দাদাদের ডাক। বড়দা, ও ছোটদা, শিগগির এসো না। আরে বাবা কি হয়েছেটা কি? দেখো না কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, দেবী দরজা খুলছে না। দরজা ধাক্কাচ্ছি মানে আরো জোরে জোরে ধাক্কা দাও। আরে বাবা, আমার গায়ে যত জোর ছিল সব জোর দিয়ে ধাক্কেছি, তুমি একটু দেখো না। সরো ওখান থেকে, এই সরো শর্ত দেখি, দেখি। সরো। এই দেবী, দেবী, এই দরজা খোল। এই দরজাটা খোল না মা। বলছি ছোটদা, ওই দেবী দিদি কিছু বড় সড়ো অঘটন ঘটিয়ে ফেলেনি তো? মাথায় যেটা চলছে সেটা কি বলতেই হবে মুখ দিয়ে?